2025-26 সালে ইউডাইসের ডিফল্ট পাসওয়ার্ড কি, ইউজার আইডি কি, সেই সঙ্গে পোর্টাল থেকে কিভাবে ডিসিএফ ডাউনলোড করতে হবে এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা নতুন পাসওয়ার্ড সেট করবেন। ইউডাইস পোর্টাল ওপেন করার জন্য এখানে আমি বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি। এই পোর্টালের একেবারে বাঁ দিকে স্কুল ইনফরমেশনে একটি অপশান আছে, এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে school.info.banglarshikha.gov.in এই পেজটি ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে স্কুল ইউজার হিসাবে লগ ইন করার জন্য এখানে স্কুল লেভেল অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং নিচে ক্যাপচা কোড দিয়ে নিচে সাইন ইন করতে হবে। এক্ষেত্রে ইউজার নেম কী হবে, এই ইউজার নেম কী হয়ে থাকে সেটি আপনারা প্রত্যেকেই জানেন। এক্ষেত্রে ইউজার নেম লেখার জন্য বিদ্যালয়ের ডাইস কোড লিখতে হবে, তারপরে 33 লিখতে হবে, 33, অর্থাৎ বিদ্যালয়ের ডাইস কোড লেখার পর 2টি নম্বর 33 লিখতে হবে। এক্ষেত্রে ডিফল্ট পাসওয়ার্ড কি হবে, লগ ইন করার জন্য প্রথমে ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া হয়, সেই ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, তারপর নতুন পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। এক্ষেত্রে ডিফল্ট পাসওয়ার্ড কি, কিভাবে নতুন পাসওয়ার্ড বানাতে হবে সেই বিষয়টি দেখে নেব। 2025-26 সালের জন্য ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এখানে দেখুন এটি হলো ডিফল্ট পাসওয়ার্ড। ইউজার নেম, সেই সঙ্গে এই ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এখানে সাইন ইন করতে পারবেন। এখানে আমি ইউজার নেম, ডিফল্ট পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লিখলাম, তারপর নিচে সাইন ইন অপশানে ক্লিক করব। সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে চেঞ্জ পাসওয়ার্ডের এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে নতুন পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। এখানে কি আছে, চেঞ্জ পাসওয়ার্ড। প্রথমে আছে কি, ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ এক্ষেত্রে আপনাকে যে ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই ডিফল্ট পাসওয়ার্ডটি লিখতে হবে। তারপর আছে নিউ পাসওয়ার্ড এবং তার নিচে আছে কনফার্ম পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে আমরা ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ ডিফল্ট পাসওয়ার্ডটি লিখব, তারপর নিচে নিউ পাসওয়ার্ড। এক্ষেত্রে এই বক্সে নতুন পাসওয়ার্ড বানিয়ে নিয়ে এখানে লিখতে হবে। এক্ষেত্রে নতুন পাসওয়ার্ড কিভাবে বানাবেন, নতুন পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে এই পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে অবশ্যই 7 থেকে 20-র মধ্যে বানাতে হবে। এই পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে এই পাসওয়ার্ডে অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে। কমপক্ষে একটি করে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে। এক্ষেত্রে পাসওয়ার্ড অবশ্যই 7টি ক্যারেক্টার থেকে শুরু করে 20টির মধ্যে বানাতে হবে। সুতরাং আপনারা এই পদ্ধতি মেনে নিয়ে একটি পাসওয়ার্ড বানিয়ে নেবেন, তারপর এখানে নিউ পাসওয়ার্ডের এই বক্সে লিখবেন এবং নিচে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে লিখবেন। এখানে আমি নতুন পাসওয়ার্ড বানালাম, সেই সঙ্গে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের বক্সে লিখলাম। এখানে দেখবেন হিন্টস দেওয়া থাকবে, আপনারা এই হিন্টস একবার দেখে নিতে পারবেন। এগুলি লেখার পর নিচে চেঞ্জ অপশানে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ করলে, চেঞ্জ অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবং লগ আউট হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে নতুন পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় লগ ইন করতে হবে। সঙ্গে সঙ্গে নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে গেলাম। এরপর ডিসিএফ ডাউনলোড করার জন্য এখানে ডান দিকে 2টি অপশান দেওয়া হয়েছে। এখানে দেখুন একটি অপশান আছে ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড এবং একটি আছে ডাউনলোড প্রিফিল ডিসিএফ। এখানে ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড অপশানে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডিসিএফ কপি ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিফিল ডিসিএফ ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড প্রিফিল ডিসিএফ এই অপশানে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। এখানে এই প্রিফিল ডিসিএফ ডাউনলোড করে আপনারা কাজ করতে পারবেন। সমস্ত তথ্য ঠিকঠাক করে নেওয়ার পর অনলাইন মাধ্যমে আপনারা এন্ট্রি করবেন, অর্থাৎ এই প্রিফিল ডিসিএফে যদি কোনো তথ্য পরিবর্তন করার থাকে সেগুলি আপনারা পরিবর্তন করে নেবেন, তারপর সেগুলির উপর ভিত্তি করে এখানে অনলাইন মাধ্যমে এন্ট্রি করতে পারবেন। এই পোর্টালের একেবারে বাঁ দিকে প্রথমে আছে ড্যাশবোর্ড, তার নিচে আছে স্কুল ম্যানেজমেন্ট। এখান থেকে আপনারা ইউডাইস প্লাস এই অপশানটাতে ক্লিক করে বিভিন্ন অপশানগুলি পেয়ে যাবেন। তারপর 2 নম্বরে আছে টিচার ট্রান্সফার। এক্ষেত্রে টিচার ট্রান্সফার করার জন্য এই অপশানটি ব্যবহার করতে হবে। এখানে আমরা ইউডাইস প্লাস অপশানে ক্লিক করে দেখে নেব
কি কি অপশন আছে। ইউডাইস প্লাস অপশনে ক্লিক করলে এখানে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজের এই জায়গায় দেখবেন ডাউনলোড ইউজার ম্যানুয়াল, ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড এবং ডাউনলোড প্রিফিল ডিসিএফ, এই তিনটি অপশন থাকবে। এই পেজের নিচের দিকে বিভিন্ন ধরনের সেকশন, এখানে সেকশন 1A, 1B, 1C, 1D, 1E, তারপরে স্কুল ফ্যাসিলিটির মধ্যে সেকশন 2, 2A, 2B এবং তারপরে আছে সেকশন 3। একই রকমভাবে আগের বছরের মতো এই অপশানগুলি দেওয়া আছে। আপনারা এখানে এই প্লাস অপশানে ক্লিক করে এই কাজগুলি করতে পারবেন। অনলাইন মাধ্যমে কিভাবে ইউডাইস প্লাসের কাজ করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।